ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার প্রথম ব্লগ। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ফ্যামিলি নিয়ে একদিন সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমাদের যমুনা নদীর পাড়ে গোলজারে, সেখানে ঘুরতে। তে নদীতে ঘুরতে গিয়ে আবার নদী থেকে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা। তা আমাদের এই জায়গায় অনেক সুন্দর, মানুষ অনেক আসে, প্রচুর মানুষ আসে গোলজার চায়নাবাদে। ঘুরতে ঘুরতে লাস্টে আমার ছেলে বলল নৌকাতে উঠবে, তা আমরা অবশেষে নৌকাতে উঠে পড়লাম। এখন আমি নদীর মাঝখানে আছি, আমার ফ্যামিলির সবাই আছে, আমার ওয়াইফ, আমার ছেলে, তাদের সবাইকে নিয়ে আমি নৌকাতে উঠছি। এতে নৌকাতে ওঠার পর কি বলবো, আমার ছেলে নৌকাতে ওঠার জন্য পাগল, কিন্তু নৌকাতে ওঠার পর সে অনেক কান্নাকাটি, সে নাকি অনেক ভয় পায় আর নৌকাতে থাকবে না। এখন কি করব, কিছুই করার নাই। অমনি যাইতেছি সিরাজগঞ্জ হাট পয়েন্ট থেকে আপনার চায়নাবাদে। অবশেষে আমরা যাওয়ার মধ্যে মাঝখানে দেখি আর একটা নৌকা আমাদের নৌকাকে ওভারটেক করতেছে। দেখেন যে আর একটা নৌকা কিভাবে ওভারটেক করতেছে, মানে খুব দ্রুত স্পিডে যাইতেছে। ইতিমধ্যে আমরাও অনেক ছবি উঠাইলাম, আমাদের নৌকায় যারা আছে তারাও অনেক ছবি উঠাইলো, তারা সবাই ফটোশুট করলো। দেখতেই তো পাচ্ছেন কিভাবে ছবি উঠাইতেছে সবাই, মানে এক কথায় অসাধারণ আমাদের যমুনা নদী। দেখতে দেখতে আমরা নদীর মাঝখানে চলে আসছি। নদীটা দেখতে খুবই ভালো, মানে পানি, অনেক পানি। তখন একদম ভরা মৌসুম, বর্ষা মৌসুম। আমরা ওই সময় গিয়েছিলাম ঘুরতে। আর দেখেন আমরা হাট পয়েন্ট থেকে উঠছি, অর্থাৎ কলোজার থেকে উঠছি, যেটা কলোজার বলে, সেই জায়গা থেকে আমরা উঠছি নৌকাতে। এখন ওই যে সামনে দেখা যায়, সামনে হচ্ছে আপনার চায়নাবাদ। আমরা এখন চায়নাবাদ যাইতেছি। আমি একটু দাঁড়াইলাম, একটু ছবি ওঠার জন্য। কয়েকটা ছবি উঠলাম এবং ভিডিও করলাম। তে যাচ্ছি আর যাচ্ছি, আর দেখেন ওই যে যে নৌকাটা আমাদের ওভারটেক করছিল, ওই যে সেই নৌকাটা, ওই নৌকাটা আমাদের পাশাপাশি আছে। আর ওই যে দেখা যাইতেছে, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, এখন নামবো। ওই যে সামনে দেখা যাইতেছে চায়নাবাদ, ওই জায়গায় আমরা নামবো। নামার পরে এই জায়গায় অনেক দোকানপাট বইছে। আমার ছেলে তো বেলুন দেখা বেলুন কেনার জন্য বলল যে আব্বু আমি একটা বেলুন নেব। পরে আমার ছেলেকে একটা বেলুন কিনে দিলাম। আমার ছেলে বেলুন নেওয়ার পরে তো কি বলবো, অনেক খুশি। দেখতেইছেন হাতের সাথে বেঁধে নিয়ে কিভাবে উড়াইতেছে, ওর খুশি দেখে আমারও অনেক ভালো লাগলো। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। উম, ও অনেক মজা করলো। ও তারপরে আবার যখন সন্ধ্যা হয়ে গেল, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে চায়নাবাদ। আমরা লাস্টে চায়নাবাদ আসছিলাম। চায়নাবাদ এসে ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমরা রিক্সায় উঠলাম, আমার ফ্যামিলি সবাই রিক্সায় উঠে বাড়িতে চলে আসলাম।